কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির সেই আহ্বানের পর ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো ছেয়ে গেছে লাল রঙে। আজ মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকে দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকা ও বিভিন্ন পেশাজীবী মানুষের ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়। সবাই তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং ব্যবহার, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে লাল রঙের ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবি দিতেও দেখা যায়। এছাড়াও নিপীড়নের প্রতিবাদে নানান হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লাল কাপড় বাঁধার কারণ জানাতে গিয়ে বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। তিনি আরও বলেন, আমরা সরকারের এই প্রহসনের প্রতিবাদে তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনও তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। শোক পালনের দিন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা, ধারণ করা হবে কালো ব্যাজ। এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও আজ মঙ্গলবার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়ে